আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু বিনয়ী মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষকে পছন্দ করি। আর আমি বলে দিয়েছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামুশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি, বান্দারে বান্দিরা সবাই তোমরা শোনো। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলতেছে সবাই তোমরা শোনো, যারা বিনয়ী নম্রভাবে দুনিয়ার জীবনকে অতিবাহিত করে এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কেন এসেছি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানব জাতিকে, জিন জাতিকে এবং ইনসান জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে। বাবারা ভাইয়েরা, যদি বুঝে থাকি দুনিয়াতে আসার পর ইবাদত করি নাকি নাফরমানি করি। আলোচনার মূল বিষয় কিন্তু সূরাতুল ইখলাস, ওখানে পরে আসব। ওখানে কি পরে আসব। আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং ইনসান জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি ব্যতীত, আমি রব্বে কারীম ব্যতীত কারো গোলামি করা যাবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলো এত সুন্দর করে চলার জন্য দুইটা পা দিলাম, দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, হাত কাজ করার জন্য দুইটা হাত আমি দান করে দিলাম, পায়ের পাতা হতে মাথা পর্যন্ত যেখানে যে অঙ্গ দরকার সেই জায়গায় সেই অঙ্গ আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও দুনিয়ার সম্মানিত মানুষ, কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে অসংখ্যবার বলে দিয়েছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, বান্দা তুমি ডানে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা, বামে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা, উপরে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা, নিচে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা। ওরে বান্দা, তোমাকে কোন শয়তান? সূরা আল ইমরানের 139 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি কেন দুঃখ কষ্ট সহ্য করো, কেন দুঃখ কষ্ট পাও, কেন নিরাশ হয়ে থাকো, নৈরাশ হয়ে থাকো? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, বান্দারে আমার গোলামি করতে যদি পারো, আমার দাসত্ব যদি করতে পারো, আমি তো তোমাকে সব নিয়ামত দিয়েছি। নিয়ামত পেয়ে যদি নিয়ামতের কদর বুঝে তোমার জীবনটা যদি আমি মালিকের খুশি মতো অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছি, উত্তম জান্নাতটা তোমাকে দিয়ে খুশি করব। প্রিয় হাজিরিন, তাহলে আমরা মূল আলোচনায় কিছুক্ষণ পরে আসতেছি। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, সবাই তোমরা শুনো, এত মায়া করে মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষ বানাইলাম, বানানোর পর দুনিয়াতে ছেড়ে দিলাম, দুনিয়াতে পাঠায়া দিলাম, পাঠায়া দেওয়ার পর আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম। ওরে বান্দা বান্দি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ,
মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে এই কবরে কিন্তু এসো না। কার কথা? আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনোদিন তবু আছো স্মরণে অমূলীন ঠিক কিনা দেখি নাই তোমারে কোনোদিন তবু আছো স্মরণে অমূলীন প্রেমেরই ভুবনে তোমারি বিরহে প্রেমেরই ভুবনে
তোমারি বিরোহী ব্যথায় নিশীথের শেফালি রাজনে। আমার সাথে বলুন, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি 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 খুঁজেছি, কুরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে। ঠিক কিনা? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহে, প্রেমের ভুবনে তোমারি বিরোহী ব্যথায় নিশীথের শেফালি রাজনে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জৈনসার পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজন করা হয়েছে। আজকের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী বিবাড়িয়া। হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেন। প্রধান বক্তা মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী, ইমাম ও খতিব, বেদকা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ, টুঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আমার পূর্বে অনেকেই আলোচনা করেছেন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন আলহাজ আরিফুল ইসলাম তালুকদার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বারাকা বৃদ্ধি করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মনোয়ার হোসেন তালুকদার ঢালু, সভাপতি অত্র মসজিদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন। প্রধান অতিথি দেলোয়ার হোসেন সাহেব আমাদের মঞ্চে এসেছেন, ওনার জন্য দোয়া ও শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে ওনার সুস্থতা বৃদ্ধি করুন, সবাই পড়ে আমিন। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। রব্বে কারিম আল্লাহ তাআলার নামে গান গাইলে সুন্দর শোনা যায় কি যায় না? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। ঠিক না? তোমার
গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে তোমারই ছন্দ গুঞ্জুরি উঠে বাতাসে তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে তোমারই ছন্দ গুঞ্জুরি উঠে বাতাসে তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো তোমার মায়া শেষের পেয়ে সে যে সবুর হলো তোমার মেয় বাণীর তুই আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আমি আপনাদের খেদমতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। শুরুতেই বলেছি 114টা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কয়টা সূরা? 14টা সূরা আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সাগরকে বলেছিলাম এই কোরআনকে তোমরা অ্যাকসেপ্ট করো। বড় বড় সাগরগুলো না বলেছে, আর বলেছে আল্লাহ গো আপনার সব কথা আমরা শুনতে রাজি, সব কথা আমরা মানতে রাজি, মালিক আপনার সব কথা আমরা মানি, কিন্তু আপনি আমাদেরকে আমানতটা দিয়েন না। এই কোরআন নামক আমানতটা যদি আমাদেরকে দেন, আমরা আমানতের ভুলবশত যদি আমরা খেয়ানত করি, মালিক গো আপনার কাছে জবাবদিহি করতে পারবো না, আপনার কাছে জবাব দিতে আমরা পারবো না, আপনার কাছে জবাব দেওয়ার জন্য আমরা সক্ষম না। বলি সুবহানাল্লাহ। বড় বড় পাহাড়কে বলেছে, ও পাহাড় তুমি কি আমার এই কোরআনকে নিবা কিনা? পাহাড় বলেছে না না, এই কোরআন আমি নিতে পারবো না। বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, পাহাড়কে আমি যখন বললাম ও পাহাড় এই কোরআনকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, পাহাড় বলেছিল না 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 মালিক গো এই কোরআনকে অ্যাকসেপ্ট করতে পারবো না। বড় বড় সাগরকে বলা হয়েছে তোমরা কি এই কোরআনকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে কিনা, এই কোরআন কি গ্রহণ করে নিতে পারবে কিনা? তারা বলেছে আল্লাহ আপনার সব হুকুম পালন করতে পারবো, সব কথাই মানতে পারবো, কিন্তু এই কোরআন নামক জিনিসটা আমাদেরকে দিন না, আমরা আমানত রক্ষা করতে পারবো না। বলি আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কি আদম সন্তানকে দিতে চাইলেন, যখনই মানুষকে দিতে চাইলেন, তখনই অ্যাকসেপ্ট করে নিয়েছে কি নিয়েছে না? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলতেছে মানুষই যখন অ্যাকসেপ্ট করে নিল, তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে অজ্ঞ বললাম, তাদেরকে জালিম বললাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই জালিম আর অজ্ঞ বলেছে ভালোবেসে। বলি সুবহানাল্লাহ।
তাহলে আমার আপনার আল্লাহ তাআলা বলেন এই কোরআন কাফেররা কিন্তু পছন্দ করবে না, যারা মুমিন তারাই পছন্দ করবে। বলি আল্লাহু আকবার। রাগ করতেছেন? রাগ করতেছেন? খুশি আছেন? তাহলে জিকিরের হালতে একটু চেপে চেপে বসি, সামনে আগিয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের জায়গাটা পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কুল ভাঙ্গে অকুল, এই তো নদীর খেলা। সকাল বেলার ধুনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে অকুল, এই তো নদীর খেলা। সকাল বেলার ধুনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বরণ বড়াই করলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতা সদায়। ঠিক না? ভোগ বিলাসী বাড়ি গাড়ি করে থাকবে সব, থাকতে সময় স্মরণ করু আল্লাহ আমার রব। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আদেশ বর্ণ যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহান, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি এক পৃথিবীর বুকে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বড় আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হলো ঠিক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে কোরআনকে আমি বড় বড় সাগরকে বললাম, বড় বড় নদীকে বললাম, বড় বড় পাহাড়কে বললাম, কেউ অ্যাকসেপ্ট করলো না। কিন্তু মানুষ নামে মানুষ যারা রয়েছে তারাই অ্যাকসেপ্ট করে নিল। বলে আল্লাহু আকবার। ওরে মানুষ তোমরা সবাই শুনে রাখো, ইয়া আইয়ুহাল ইনসানু মা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ সবাই শোনো, আমার পথ থেকে আমার লাইন থেকে তোমাদেরকে খেয়ে গুমরাহি করতেছে। ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু বিনয়ী মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষকে পছন্দ করি। আর আমি বলে দিয়েছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে
আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি, বান্দারে বান্দিরা সবাই তোমরা শোনো। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলতেছে সবাই তোমরা শোনো, যারা বিনয়ী নম্রভাবে দুনিয়ার জীবনকে অতিবাহিত করে এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কেন এসেছি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ জাতিকে, জিন জাতিকে এবং ইনসান জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে। বাবারা ভাইয়েরা, যদি বুঝে থাকি দুনিয়াতে আসার পর ইবাদত করি নাকি নাফরমানি করি। আলোচনার মূল বিষয় কিন্তু সূরাতুল ইখলাস, ওখানে পরে আসবো। ওখানে কি পরে আসবো। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং ইনসান জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি ব্যতীত, আমি রব্বে কারীম ব্যতীত কারো গোলামি করা যাবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলো এত সুন্দর করে চলার জন্য দুইটা পা দিলাম, দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, হাত কাজ করার জন্য দুইটা হাত আমি দান করে দিলাম, পায়ের পাতা হতে মাথা পর্যন্ত যেখানে যে অঙ্গ দরকার সেই জায়গায় সেই অঙ্গ আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও দুনিয়ার সম্মানিত মানুষ, কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে অসংখ্যবার বলে দিয়েছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, বান্দা তুমি ডানে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা। বামে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা। উপরে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা। নিচে তাকাইবা, আমি মালিকের নিয়ামত পাইবা। ওরে বান্দা, তোমাকে কোন শয়তান? সূরা আল ইমরানের 139 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি কেন দুঃখ কষ্ট সহ্য করো? কেন দুঃখ কষ্ট পাও? কেন নিরাশ হয়ে থাকো, নৈরাশ হয়ে থাকো? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, বান্দারে আমার গোলামি করতে যদি পারো, আমার দাসত্ব যদি করতে পারো, আমি তো তোমাকে সব নিয়ামত দিয়েছি। নিয়ামত পেয়ে যদি নিয়ামতের কদর বুঝে তোমার জীবনটা যদি আমি মালিকের খুশি মতো অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছি, উত্তম জান্নাতটা তোমাকে দিয়ে খুশি করব। প্রিয় হাজিরিন, তাহলে আমরা মূল আলোচনায় কিছুক্ষণ পরে আসতেছি। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, সবাই তোমরা শুনো, এত মায়া করে মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষ বানাইলাম, বানানোর পর দুনিয়াতে ছেড়ে দিলাম, দুনিয়াতে পাঠায়া দিলাম। পাঠায়া দেওয়ার পর আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম। ওরে বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে এই কবরে কিন্তু এসো না। কার কথা? হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো। বাবারা, ভাইরা, পর্দানিশী মা এবং বোনেরা, ও মা বোনেরা, আল্লাহ তাআলা বলে, কেমন ভয় করবা? উকায়ে কেরামরা ডাক দিয়ে বলে, কেমন ভয় করবা?
আমাকে এমন বই করবা, রাস্তার মধ্যে যদি শেষ রজনীর সময় যদি রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় রাস্তার মধ্যে একা একা যাচ্ছি, দেখতেছি ডানে সাপ বামে সাপ, নিচে সাপ, উপরের দিকে তাকাইছি গাছের পাতায় পাতায় সাপ, আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার পিছনে কেউ নাই, আমি একা একা। রাত্রি যখন 3টা বাজে, আমি যখন একা এতগুলো সাপ দেখবো, পাশে একটা গুরুস্থান দেখবো, তখন বাবারা ভাইয়েরা যদি বুঝে থাকি, দিলের কান দিয়ে যদি কথাগুলো শ্রবণ করে থাকি, তাহলে কেমন ভয় পাবো বলেন, কেমন ভয় পাবো? অনেক ভয় পাবো। রাগ করতেছে না? আপনারা যদি না ঠিক বে ঠিক না বলেন, তাহলে কি বক্তা ওয়াজ করে মজা পাবে? তবে আপনাদেরকে দেখেই আমার ভালো লেগেছে, আপনারা শুরুতেই উচ্চ আওয়াজে সালাম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ফুকায়ে কেরামরা বলতেছে, তুমি কেমন ভয় পাইবা, তুমি কেমন ভয় পাইবা? ডানেও যখন সাপ দেখবা, বামেও যখন সাপ দেখবা। বাবারা ভাইয়েরা, দুনিয়া কিন্তু কিছুই না, দুনিয়া হচ্ছে পরীক্ষার একটা স্থান। আজকে যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আমার আপন বিবি, আমার আপন মেয়ে, আমার আপন সন্তানরাই বলবে, হুজুর গো আপনি সময় দিয়ে দেন, কখন জানাজার নামাজ হলে ভালো হবে। হুজুরা বলবে যে এই যে কিছুক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ পড়িয়ে দাফন কাফন শেষ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বেশি দেরি করা কিন্তু ভালো না, ঠিক কিনা? আবার আপনার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ বান্দা হাক্কু তুকাতিহি, আমাকে ভয় করার মতো যদি ভয় করতে পারো, আমাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তোমাকে মুমিন হিসেবে আমি বলে দিলাম, তুমি মুমিন, তুমি মুমিন। আর মুমিনের গুণাবলী, মুমিন কেমন থাকবে? সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনের গুণাবলী কেমন হবে? যখনই আমার আল্লাহ তাআলার তারিফ করবে, জিকির করা হবে, মুমিন চিৎকার করে লাফালাফি করবে আর বলবে, মালিক জীবনে গুনাহ ছাড়া কোনো কিছুই করি নাই, ও আল্লাহ। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছে, যখনই আমার জিকির করা হবে, মুমিন যারা রয়েছে তারা ছটফট করবে, তাদের ভালো লাগবে না, তাদের শুধু টেনশন লাগবে আর বলবে, মালিক গো জীবনে গুনাহ ছাড়ার কিছুই করতে পারি নাই। সাথে সাথে অনুতপ্ত হবে, কি হবে? সাথে সাথে অনুতপ্ত হবেন আর বলতেছে, যখনই আমি মালিকের কুরআন তেলাওয়াত করা হবে, তখনই বান্দারা ছটফট করবে, আল্লাহ গো যেমন করে আলেমরা কোরআন তেলাওয়াত করে, আমি আম মানুষ, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ গো শুনে শুনে আল্লাহ মনটা তৃপ্তি পাইলাম, অনুতপ্ত হইলাম, মালিক তোমার কাছে মাপ চাই। তাদের জন্যই আল্লাহ তাআলা বলতেছে, তুমি পছন্দ করেছো কোরআনকে, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো কোরআনকে, আর কাফেরের বাচ্চারা কোরআনকে কিন্তু পছন্দ করে নাই, কোরআনকে কিন্তু তারা মানে না। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বানানো কিতাব, কি কিতাব? বানানো কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলতেছে কাফেররা কিন্তু কোরআনকে পছন্দ করে না, আর মুমিন যারা তারাই কোরআনকে পছন্দ করে এবং কোরআনের মাহফিলে আসে। মাহফিলে আসার পর কোরআন থেকে আলেমগণ মুফাসসিরগণ যা নসিহত করে এগুলো শুনে পরবর্তী সময়ে আমল করার চেষ্টা করে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন একটু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি জিখে পরে ও বাদ হয় কেমন করে, তোমারি জিখে পরে ও বাদ হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। কার গড়া? তোমার রাগ করতেছেন নাকি? আলোচনা তো এখন শেষ, অনেক সময় দিয়েছেন আমাকে, অনেক সময় দিয়েছেন। মুন্সিগঞ্জের বাসী এত ভালো মানুষ, অনেক সময় দীর্ঘ সময় দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গজল শুনতে কাদের ভালো লাগে? হাত দুইটা আল্লাহকে দেখাই। আরো বলবো, আরো বলবো, সারা রাত। সর্বনাশ। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, হাতুর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর, এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, কারণ কিছুই তো নিয়ে যেতে পারবো না, ঠিক কিনা?
এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দুলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে, আমার সাথে বলুন, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, হাতুর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। কার কার বাবা নাই হাত দুইটা আল্লাহকে দেখাই, হাত নামাই। আল্লাহ তাআলা যাদের বাবা নাই তাদের বাবা মাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, বলি আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। যাদের বাবা মা নাই সেই বুঝে বাবা মা হারা কি ব্যথা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলে দিয়েছেন, বলেন কি বলে দিয়েছেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতিরে মানুষ জাতিরে তোমরা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার মধ্যে গো তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমার ইবাদত বন্দেগী করবে, কার গোলামি করবে। আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি ওরে বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে বান্দিরে সবাই তোমরা শোনো, মৃত্যু থেকে তোমরা যতই পালায়ন করতে চাও
যাও, ওই মৃত্যু থেকে তোমরা কিন্তু পলায়ন করতে পারবে না। ওরে বাবারা, ভাইয়েরা, পর্দানিশী মা এবং বোনেরা, আমার মালিক আল্লাহ তাআলা বলে, কত মানুষ আইলো গেল, কত মানুষ আইলো গেল, কত মানুষ আসলো গেল, কত মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছে, কিন্তু মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই সময়ে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছে সূরা জুমার মধ্যে, ওরে মাবারে বান্দা বান্দি সবাই শোনো, মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবা না। যদি না পালাইতে পারো, কারো গোলামি না করে আমি মালিকের গোলামি করো। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমরা যদি এই জলসায় এসেছি, এই কোরআনের বাগানে এসেছি, জান্নাতের বাগানে এসেছি, এই বাগানে আসার পর এমন যদি তওবা না করতে পারি, কেমন তওবা যে তওবা করব, এই তওবা করার পরে আমি আর গুনাহ করব না। বাবারা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ওরে বান্দা বান্দি, তোমরা যখনই তাফসীর গুলো শুনবা, তোমরা যখনই মরণের ওয়াজ শুনবা, মৃত্যুর ওয়াজ শুনবা, যখনই আমি মালিকের জন্য পাগল পড়া হয়ে যাইবা, ওরে বান্দা বান্দি, যখনই তোমাদের দিলটা নরম হইবে, তখনই তো তোমাদের তওবা করতে মন চাইবে। আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা বান্দি, তোমরা সবাই শুনো, আমি মালিকের কাছে গো সঠিক একটা তওবা যদি করতে পারো, সুন্দর একটা তওবা যদি আমার করলা, ওয়াজাইনা করলা গো, শিরকি করলা, বিদআতি করলা, কবিরা করলা, সুগীরা করলা, ছোট করলা, বড় করলা, বামদারে বামদিরে, তাম দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনো, যে গুনাহ করলে তোমার মা তোমার বাড়ির থেকে, তোমার মা তোমার বাবা, তোমার পাড়া মহল্লার মানুষ তোমাকে বাড়ির থেকে বের করে দিত, এমন গুনাহ করেছি কি করেছি না? আমার মালিক বলে, বান্দারে ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনি, আমার আল্লাহ তাআলা বলে, আমাকে যদি সূক্ষ্ম একটা তওবা উপহার দিতে পারো, সুন্দর একটা যদি, উত্তম একটা, ভালো একটা যদি তওবা উপহার দিতে পারো গো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমার তওবা কবুল করে নেব। তওবার দরজা সবসময় খোলা আছে না নাই? তওবার দরজা সব সময় খোলা আছে। কতগুলো আয়াত পড়লাম, আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তওবা করবা, কেমন তওবা করবা? হাদিসের মধ্যে এসেছে, মরুভূমির মাঝে হারিয়ে গিয়েছে উট। কি হারিয়ে গিয়েছে? উট যখন হারিয়ে গেল, মুসাফির মানুষটা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, আর বলতেছে, মালিক কেমন করে আমার হারিয়ে যাওয়া উটটা পাই গো? আমি যদি উটটা না পাই গো, আমি কেমন করে এতগুলো পথ অতিবাহিত হব, চলে যাব, আমি কেমন করে আমার গন্তব্যে পৌঁছাবো গো মালিক? সঙ্গে সঙ্গে এমন করে কথা বলার পর ক্লান্ত শরীর নিয়ে যখন গাছের নিচে, ছায়ার নিচে যখন ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখে উটটা তার সামনে দাঁড়িয়ে আছে। বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? যখন উটটাকে সামনে দেখলো, বাবারা ভাইয়েরা, পর্দানিশী মা এবং বোনেরা, কেমন খুশি হয়েছে, অনেক অনেক খুশি হয়েছে। আমার আল্লাহ বলে, আমি তো আমার বান্দার দিকে তাকায়া থাকি আর বলি, রে বান্দা, আমি হলাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ। বলে আল্লাহু আকবার। ওরে বান্দা, কেমন গুনাহ করলা, লুকাইয়া লুকাইয়া গুনাহ করেছো, কেউ তোমার গুনাহ দেখে নাই, কেউ তোমার গুনাহ দেখে নাই, আমি মালিক আল্লাহ তোমার গুনাহ দেখেছি রে বান্দা। তোমার কি মায়া হয় না? এত সুন্দর দুইটা হাত দিলাম, এত সুন্দর দুইটা পা চলার জন্য দিলাম, বান্দারে সূরা রহমানের মধ্যে অসংখ্য আয়াত আমি বলে দিলাম, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। ওরে বান্দা বান্দি, তুমি কোন নিয়ামত
নিয়ামতকে অস্বীকার করবা, নিয়ামতের আমরা যা নিয়ামত পেয়েছি অস্বীকার করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? আমার মালিক বলে বান্দারে আসমানের দিকে যদি তাকাও, খুঁটিবিহীন একটা আসমান গো, সুন্দর করে আমি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছি। আমি আল্লাহ তাআলা জমিনটা দেখো কেমন বিনয়ী করে শুয়ে আছে, তুমি যা বলো কিছুই বলে না, ঠিক কিনা? মাটি বলে আল্লাহ আমাকে এত ধৈর্য কেন দিলা? তুমি মালিক যদি ধৈর্য না দিতা তাহলে এই বান্দাগুলোকে তুমি বলার আগে আমাদের উপরে যেমন করে অত্যাচার করে জুলুম করে আমরাই তাদেরকে মাটির নিচে নিয়ে দাফন করতাম। বলে আল্লাহু আকবার। আমার মালিক বলে আল্লাহ তাআলা ও মাটি তোমার নিচে একদিন আসবে, আমি বলে দিলাম যারা বিনয়ী বান্দা তারা আমি রহমানের বান্দা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি আমি বলে দিলাম রহমানের বান্দা বান্দি যারা হতে চাও তারা বিনয়ী হওয়া লাগবে, তারা নিষ্পাপ হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? তারা বিনয়ী হওয়া লাগবে, তারা নিষ্পাপ হওয়া লাগবে। বান্দারে এত কিছু বলে দেওয়ার পর কোন শয়তানিয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার ওয়াজ কি বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে কোন ভালো জিনিস বা খারাপ জিনিস তোমাকে আমার পথ থেকে গুমরাহি করতেছে। আল্লাহু আকবার। আমি মালিক চলার জন্য এত সুন্দর দুইটা পা দিলাম, তাই নয় যায় বলো যার একটা পা নাই, পা হারা ব্যথা, যার দুইটা চোখের মধ্যে একটা চক্ষু দিলাম আর একটা চোখ দিয়ে দেখে না, এমন মানুষ আছে না নাই? ওরে বান্দা বান্দে যায় দেখো যার দুইটা চক্ষু দিয়েছিলাম অ্যাক্সিডেন্ট করার কারণে দুইটা চোখই হারিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, ওই বান্দা বান্দিকে দেখো চোখ না থাকার ব্যথা, দুনিয়া না দেখার ব্যথা। বাবার ভাড়া যে ওয়াজগুলো নসিহাতগুলো আজকে শুনবো যদি আমল না করি, আমার মালিক বলে সাত জমিনের মালিক, সাত আসমানের মালিক বলে ওরে বান্দা বান্দি তোমরা সবাই শুনো, জান্নাত কিন্তু বানাইছি কয়টা? বলেন। জান্নাত কিন্তু বানাইছি 8টা আর জাহান্নাম কিন্তু বানাইছি 7টা। এই 7-এর মধ্যে 8-এর মধ্যে ফুকায়ে কেরামরা বলে এই 7-এর মধ্যে 8-এর মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই। আমার মালিক বলে আমি যদি জান্নাত যদি 10টা বানাইতাম গো আর যদি জাহান্নাম 3টা বানাইতাম তোমরা হয়তো বুঝ মানতা, মনে হয় আমাদেরকে এই জাহান্নামে দেবে না, কারণ জান্নাত বানিয়েছে বেশি আর জাহান্নাম বানিয়েছে কমায়ে। আল্লাহ তাআলা বলে আমি 7টা জাহান্নাম বানাইলাম, কেন বানাইলাম জানো কি? 8টা জান্নাত বানাইলাম জানো কি? আমি আল্লাহ তাআলা পাশাপাশি 7 আর 8 বানায়া দিলাম। ওরে বান্দা বান্দি তোমাদের মতো বান্দা বান্দিকে আমি জান্নাত দিয়ে খুশি করব, তোমাদের মতো বান্দা বান্দিকে আমি জান্নাতে ঢুকাবো, তোমাদের মতো বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবার ভাইরা আমরা জাহান্নামে যেতে চাই না। কেন জাহান্নামে যেতে চাই না? দুনিয়ার মধ্যে যখন মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশারি ছাড়া ঘুমাইতে পারি, এই শীতের কনকনে রাত্রে বাবা গো মা গো দিলের কান দিয়ে গভীর ভাবে শুনি আমার মালিক বলতেছে এত সুন্দর করে সুস্পষ্ট ভাষায় আমি বলে দিলাম, এরপরও তোমাকে কোন শয়তান আমার পথ থেকে তোমাকে গুমরাহি করে জাহান্নামের পথে নিচ্ছে গো। ও বাবারা বাবা, যে সামান্য মাছের কামড় মশার কামড়ের জন্য মশারির ব্যবস্থা আছে না নাই? মশারির ব্যবস্থা আছে, বিভিন্ন সেন্টের ব্যবস্থা রয়েছে, যেন
আমাকে মশা স্পর্শ করতে না পারে, না কামড় দিতে পারে, এমন ব্যবস্থা আছে না নাই? আমার মালিক বলে তোমার কি মায়া হয় না, তোমার কি ভয় হয় না যে মাটির মধ্যে শুধু মাটি থাকবে আর কোনো কিছুই থাকবে না? তুমি বান্দা বান্দি ডানে তাকাইবা শুধু মাটি আর মাটি পাইবা, বামে তাকাইবা শুধু মাটি আর মাটি পাইবা, উপরে তাকাইবা বাঁশের ছাউনি দেখবা, মাটি দেখবা, নিচের দিকে তাকাইবা রে বান্দা বান্দি, তোমার কি দিল নরম হয় না? তোমার যদি দিল নরম হয় গো তাহলে তওবাতুন নাসুহা করে আর গুনাহ করতে পারবা না। বলবা মালিক গো জীবনে অনেক গুনাহ করেছি, যাই না করলাম, যাই না করলাম, শিরকি করলাম, বিদআতি করলাম, কবিরা করলাম, সগীরা করলাম। মালিক এত গুনাহ করার পর গো, এত গুনাহ করার পরও আমার নিঃশ্বাসটা তুমি বন্ধ করো নাই, ঠিক কিনা? ওরে মালিক এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, এরপরও আমার চোখের দৃষ্টির শক্তি তুমি বন্ধ করো নাই। মালিক গো এত নাফরমানি করলাম, এরপরও আমার জবান বন্ধ করো নাই। ওগো মালিক এত গুনাহ করলাম, আমার চেহারা তুমি নষ্ট করে দাও নাই। মালিক গো কুরআনের তাফসীর শুনেছি, মনটা নরম হয়েছে। আল্লাহ তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ গো হাদিসের মধ্যেও তোমার নবী বলেছে হারিয়ে যাওয়া উটটা যখন ওই মুসাফিরটা ঘুমের মাধ্যমে ঘুম থেকে উঠার পর যখন দেখতেছে উটটা পেয়ে গিয়েছে, ওই বান্দা কতটা খুশি হয়েছে। আর আমার মালিক ডাক দিয়ে বলে ওরে বান্দা 30 বছর কাটিয়েছ, 35 বছর কাটিয়েছ, 40 বছর কাটিয়েছ, এমন করে 50 বছর পার করে দিয়েছ, এরপরে যখন আমার কথা শুনেছ আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা বলেছি বান্দারে জমিন হতে আসমান পর্যন্ত যদি গুনাহ করো আমি হলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার কাছে গুনার কথা ভেবে ভেবে দুইটা হাত বাড়াইয়া কাকুতি মিনতি কর আর বল মালিক গো আমার মতো তোমার এই জমিন থেকে আসমান পর্যন্ত কোনো কিছু আমাকে বাদ রাখো নাই, সবই ভক্ষণ করেছে। আল্লাহ গো এরপরও এত নাফরমানি করলাম, এত পাপ কাজ করলাম, তোমার দাসত্ব করি নাই, বরং গুমরাহি পথে ছিলাম। আল্লাহ গো আজকে তোমার এই আয়াত শোনার পর দিলটা এত নরম হইল গো, দিলটা এত নরম হওয়ার কারণে আল্লাহ গো বলতেছি তুমি মালিকের কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না, তওবাতুন নাসুহা করেছি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার মূল আলোচনায় চলে আসি। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে সব কিছু দিলাম, বিবি দিলাম, যেমন পায়ের জায়গায় পা দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, চোখের জায়গায় চক্ষু দিলাম, অঙ্গ পতঙ্গের জায়গায় অঙ্গ পতঙ্গ দিলাম, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা সব দিলাম, নাতি পুতি ছেলে সন্তান সব দিলাম। আবার দেওয়ার পর বলে দিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات الله أكبر وبشر الصابرين الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা বান্দি তোমাকে আমি সব দিলাম। শুরুতে বলেছি আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুন, জিন জাতিকে ইনসান জাতিকে কেন পাঠাইছে বলেন? কেন পাঠাইছে? ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা। তারপর আবার বলতেছে সূরা বাকারার মধ্যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, ঠিক কিনা? আমি মালিক বলে দিলাম অনেক মানুষের 10টা 5টা 6টা 7টা মেয়ে আছে না নাই? বলে আল্লাহ গো
তোমার চক্ষু দিয়া কি আমাদেরকে দেখো না? আমাদেরকে যে 7টা কন্যা সন্তান দিয়েছো, বিবাহ দিতে পারি না, আছে না নাই? আরো কিছু মানুষ আছে যাদের 6, 7টা 10টা পর্যন্ত মেয়ে আছে, আমার জানা মতে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত মেয়ে আছে না নাই? আরো যখন বিবাহর সময় হয় তখন অনেক মানুষই কি করে, বিবাহ নষ্ট করে দেয়। আমার মনে হয় এই মহল্লাতে নাই, অনেক জায়গায় আছে। কি বলেন বাবারা, ভাইরা? তাহলে আমাদের ভালো হওয়া লাগবে না? বলেন, ভালো হওয়া লাগবে না? আল্লাহ তাআলা বলতেছে, মানুষকে যদি পারো উপকার করো, আর নয়তো মানুষের ক্ষতি কইরো না। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদেরকে সন্তান সন্ততি ভয় ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা যা পাইবা তার উপরে যদি সন্তুষ্ট পোষণ করো, সন্তুষ্ট থাকো, আমি তাদেরকে বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমল করবে, যারা মানবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামতটা দান করব। বলি সুবহানাল্লাহ। ভালো লাগলো না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। ওরে বান্দা বান্দি, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমার সাথে যদি কাউকে শরীক করো তাহলে তোমরাই নাফরমান, তোমরাই আমার গোলাম না। নাউজুবিল্লাহ। তাহলে আমার মালিক বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। বান্দারে, ও মুসলিম নরনারী, তোমরা সবাই শুনো। আমার আল্লাহ তাআলা বলতেছে, আমি একক, অদ্বিতীয়। আমার তাওহীদ যারা বিশ্বাস করবে না, আমার তাওহীদ যারা বিশ্বাস করবে না, এরা মুমিনের কাতারে নয়, বরং এরা মরতে দেরি করবে। তাদেরকে আমি মালিক জাহান্নামে দিতে দেরি করব না। বাবারা, ভাইয়েরা, পর্দানিশী মা এবং বোনেরা, আল্লাহুস সামাদ, এই সূরা সবাই পারি কি পারি না? আমার সাথে বলুন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলে, আমি কারো মুখাপেক্ষী নই। তামাম দুনিয়ার মানুষ যা দেখো আর না দেখো, সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সব মানুষ শুনো, আমি কিন্তু কারো মুখাপেক্ষী নয়। তোমরা তামাম দুনিয়ার সকল মানুষ, সকল জিনিস কিন্তু আমার মুখাপেক্ষী। ওরে বান্দা বান্দি, সাবধানে দুনিয়ার জীবনটা অতিবাহিত করো, কারণ আমি আল্লাহ তাআলাকে যদি নারাজ করিয়া কবরে আসো, তাহলে কিন্তু তোমাদের সাথে কবর ভালো আচরণ করবে না। বাবারা, ভাইয়ারা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলতেছে, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও জন্ম দেওয়া হয় নাই। বলে আল্লাহু আকবার। ওরে বান্দা, আমার সন্তান নাই, সন্ততি নাই, কোনো কিছুই নাই, তোমরা আমার সব। আল্লাহু আকবার। ওরে বান্দা বান্দি, আমার কোনো কিছুই নাই, আমি তোমাদেরকে তো সুন্দর করে বানাইলাম, বানিয়ে পাঠিয়ে দিয়ে বলে দিলাম, ওরে বান্দা, আমার উপদেশ গ্রহণ করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও বান্দা বান্দি, সবাই শুনো, কে আছো তোমরা আমার কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য তৈরি হয়ে আছো? আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার কোরআনকে তোমাদের জন্য সহজ করে দেব। বলি সুবহানাল্লাহ। ওরে বান্দা, ওরে বান্দি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার সন্তান না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেইনি। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কিন্তু কেহই নাই। বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে বলে দেওয়ার পর, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মুশরিকরা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আপনার আল্লাহর পরিচয় আমাদেরকে দেন। আপনার আল্লাহর কি পোলা নাই, মেয়ে নাই, সন্তান সন্ততি কোনো কিছুই নাই, বিবি নাই? বলে, আমার মালিক বলে, ও মুশরিকের দল, শোনো। সাথে সাথে আমার মালিক আল্লাহ তাআলা বলে দিয়েছে, সূরা ইখলাস নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহু আকবার আর আওয়াজ শুনলে মনে হচ্ছে যে আপনারা রাগ করছেন। রাগ করেছেন? আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দি, তোমরা সবাই শোনো,
তোমরা কি করো? তোমরা সবাই শোনো। ও মুশরিকরা, আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও মুশরিকের বাচ্চারা, তোমরা সবাই শোনো। আমার আল্লাহকে যারা তাওহীদ হিসেবে বিশ্বাস করবে না আর আমার মালিকের সাথে যারা শিরক করবে, তারা কিন্তু জান্নাত পাবে না, বরং জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা তখনই সূরা ইখলাস নাযিল করলেন। সূরাতুল ইখলাস কয় নম্বর সূরা? বলেন কয় নম্বর সূরা? 112 নং সূরা। 114টা সূরার মধ্যে 112 নং সূরা ইখলাস সূরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তামাম দুনিয়ার মানুষকে বলে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। ওরে বান্দা বান্দি, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার সাথে কাউকে শরীক করতে পারবে না। যারাই শরীক করবে তারা সোজাভাবে জাহান্নামে যাবে। এতগুলো আয়াত বোঝানোর পরেও যদি আমার মালিকের কথা আমরা না মানতে পারি, আমার মালিক বলতেছে এদের অন্তরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। আমাদের অন্তরে কি মোহর মেরে দিয়েছে? মোহর আছে। আমরা সবাই ইমানদার। আমরা সবাই বলেন, আমরা সবাই ইমানদার। আল্লাহ তাআলা বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। ওরে বান্দা বান্দি, তোমরা সবাই শোনো। ওগো নবী, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়। আমি মালিকের তাওহীদ যারা বিশ্বাস করবে না, কোথায় যাবে? বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহুস সামাদ। বান্দারে বান্দিরা, সবাই তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নই। সকল মানুষই কিন্তু আমার মুখাপেক্ষী। এজন্য বান্দা, তুমি ঘাড় তেরা ভাবে চলো আর না চলো, যেমন করে পারো তেমন করে চলো, মন যা চাই চলো, শয়তানকে খুশি করে চলো। কিন্তু আমি মালিক বলে দিলাম, আমি কিন্তু তুমি বান্দার মুখাপেক্ষী নয়, বরং তুমি বান্দাই আমি মালিকের মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলার সন্তান নাই, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহ তাআলার মেয়ে নাই গো, আমি আল্লাহ তাআলার কোনো কিছুই নাই। তুমি বান্দা বান্দিরা ছাড়া। ওরে বান্দা বান্দি, তোমাকে আব্বু ডাকার জন্য তোমার ছেলে সন্তান লাগবে, ছেলে সন্তান দিলাম। তোমাকে আম্মু বলার জন্য ও মা, তোমাকে মেয়ে সন্তান দিলাম, আম্মু ডাকার জন্য আম্মু ডাকলো। আর আমি মালিকও তো চাই, আমি এত সুন্দর করে বান্দা বান্দিগুলোকে বানাইলাম। এই বান্দা বান্দি আমাকে তোমাকে যখন তোমার সন্তানগুলো দিলাম, তোমার সন্তানের হাত পা কোনো কিছুই দিতে পারো নাই, কোনো অঙ্গই দিতে পারো নাই। মনোযোগ আছে? কোনো কিছুই দিতে পারো নাই। সামান্য মাগো 10 মাস 10 দিন পেটে ধারণ করে মারা অনেক কষ্ট করেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলে, কষ্ট করেছো ঠিকই, কষ্ট সবুর করার তৌফিকও আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, 10 মাস 10টা দিন পেটের মধ্যে ধারণ করো, আর যখন ভূমিষ্ঠ হয় বলো, ও সন্তান, তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে আমি কতই না কষ্ট করলাম, কিন্তু সন্তান, যখন তুমি মা বলে ডাক দিয়েছো, বাবা বলে ডাক দিয়েছো, তখন এই সমস্ত কষ্টগুলো ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, ও বন্ধুরা, আমার তো সন্তান নাই, আমার তো ছেলে নাই, আমার তো মেয়ে নাই, আমার তো নাতিপুতি কোনো কিছুই নাই। তোমরা আমার প্রিয় বন্ধুরা সবাই শুনো, তোমার মার যেমন মনে চায়, তোমার মার যেমন মনে চায়, তোমার মেয়ে যখন তোমাকে আম্মু বলে ডাক দেয়, 2টা ডাক 3টা ডাক যখন কম হয় বা অল্প করে ডাক দেয়, যখন মার সাথে রাগান্বিত হয়ে সন্তান থাকে, তখন বারবার মা বাবা বলে কি বলে না? মা বাবা, তুমি কেন রাগ করেছো? কিসের জন্য রাগ করেছো? আমাকে বলো, বলে কি বলে না? আমার খালিক মালিক আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমিও তোমাদেরকে ডাক দিয়ে বলি গো, তোমরা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, যাই না করলা আমি জানি, বুঝা করলা আমি জানি। জানে কি জানে না? দেখা করলা আমি জানি, না দেখা করলা আমি জানি, গোপনে করলা আমি জানি। কিন্তু আমি জানার পর বান্দারে,
তুমি তোমার মনকে বুঝ দাও, একটা বার কি তোমার অঙ্গগুলো আমি নষ্ট করে দিয়েছিলাম? এই যে মোবাইলের মাধ্যমে যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা এত খারাপ সিনেমা ভিডিও দেখে সকালবেলা কি আল্লাহ তাআলা চক্ষু দুইটা অন্ধ করে দেয়? বলেন, চক্ষু দুইটা অন্ধ করে দেয় না? এজন্যই ফুকায়া কেরামরা বলে, দুনিয়ার মানুষ অহংকার করবি না, হিংসা করবি না, গীবত করবি না, বরত্ব প্রকাশ করবি না। আমি খালিকের গোলামি করবি, আমি খালিকের গোলামি যারাই করবে তারা অহংকারী হবে না, তারা বরত্ব প্রকাশকারী হবে না, বরং তারা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ক্বালু সালামা। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আমি রহমানের বান্দা তারাই যারা বিনয়ী, নম্র, সভ্য, ভদ্র, যারা মানুষের ক্ষতি করে না, পারলে উপকার করে, না পারলে চুপ থাকার আমল করে, ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তামাম দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তামাম দুনিয়ার মানুষ তোমরা শেষ করে দেব। তামাম দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনে রাখো, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওরে বান্দা বান্দি, আমি মালিকের ক্ষমতা, যে ক্ষমতা রয়েছে আমি মালিকের সমতুল্য কিন্তু কেউ নাই। তোমাকে যে এমন আছে যে গুনাহ থেকে মুক্তি দিয়ে, গুনাহগুলো মাফ করে দিয়া তারপরে আমাকে আমার সাথে গাদ্দারি করে জান্নাত দিবে, না না, আমার মতো ক্ষমতাবান কেউ নাই। আর আমাকে যদি ক্ষমতাবান মনে করো, আর আজকে যদি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, বান্দারা বান্দিরা সবাই তোমরা তওবা করো, তওবা করে আমার মালিককে বলো, তওবা করে আল্লাহ তওবা করছি, জীবনের পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ইস্তেকামতের নিয়তে শোনার তৌফিক দান করুক, আর যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।